আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। নাশকতা ঠেকাতে থানায় থানায় কড়া বার্তা, দেশজুড়ে আতঙ্ক। আর দেখছি এনসিপির সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের টানাপোড়েন। ফজু পাগলা উপাধি যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানায়, বলছেন ফজলুর রহমান। এবং সবশেষ জানিয়ে দেব, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ, আহত ৮০ এবং নিহত ৩। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা ঘিরে দেশ জুড়ে নাশকতার আশঙ্কা বিরাজ করছে। 13ই নভেম্বর রায়ের দিন ধার্য করার খবরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রায় প্রতিহত করার মিশনে নেমেছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের নেতাদের তরফে ওই দিন সারা দেশের লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। দলটির পলাতক সিনিয়র নেতারাও এ নিয়ে তৎপরতা শুরু করছেন। মাঠ পর্যায়ে নেতাকর্মীদেরও লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থারা সাধারণ ধারণা করছেন, রায়ের দিন আটকে দেওয়ার অংশ হিসেবে দলটির নেতাকর্মীরা নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল করার চেষ্টা করতে পারে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ভিডিও বার্তায় লকডাউনের ঘোষণার পর থেকে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আওয়ামী লীগের নাশকতার কোনো পরিকল্পনা থাকলে তা ঠেকাতে প্রস্তুত নেওয়া হয়েছে। বিশেষ করে পুলিশ সদর দপ্তর থেকে বার্তা দেওয়া হয়েছে, সারা দেশের পুলিশকে থানায় থানায় দেওয়া হয়েছে কড়া বার্তা। আওয়ামী লীগ নেতাকর্মীরা যাতে ঘর থেকে বের হতে না পারে সেজন্য থানা পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পুলিশের সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের লকডাউনের বার্তা আসার পর থেকে নড়েচড়ে বসেছে পুলিশ। রেঞ্জ ও এসপি কার্যালয় থেকে থানার ওসিদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। বার্তার পর থেকে সব থানা এলাকায় পুলিশ তৎপরতা ও নজরদারি বাড়িয়েছে। এলাকাভিত্তিক নেতাকর্মীদের তালিকা করে তাদের অবস্থান শনাক্ত সহ কে কোথায় কী করছে সেসব খোঁজখবর নেওয়া হচ্ছে। বিশেষ করে 10 নভেম্বর থেকে পরবর্তী সময়গুলোকে গুরুত্ব দিয়ে মাঠে অবস্থান করবে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে নাশকতা বাস্তবায়নের পথে হাঁটছে। ইতিমধ্যে ঢাকা মোহাম্মদপুর সেন্ট জোসেফ স্কুলে গত শনিবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ থানায় জিডি করছে, তবে কে বা কারা স্কুলে ককটেল বিস্ফোরণ ঘটেছে সেটি এখনও জানা যায়নি। পুলিশ এখনও কাউকে শনাক্ত করতে পারেনি। জিডিতে স্কুল কর্তৃপক্ষ বলছে, শুক্রবার দিন দিবাগত রাত 2:30টার দিকে বিদ্যুৎ ছিল না। ঠিক সে সময় 3 নম্বর ফটকের বাইরে থেকে একটি ককটেল ভিতরে ছুড়ে মারা হয়। এতে বিস্ফোরণ হয়, কেউ হতাহত হয়নি। কে বা কারা ককটেল ছুড়েছে সেটি তারা দেখেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী রফিক আহমেদ জানান, কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে এখনও শনাক্ত করা যায়নি। ককটেল বিস্ফোরণের ঘটনায় স্কুল কর্তৃপক্ষের থেকে একটি জিডি করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত চেষ্টা চলছে। এর আগে গত শুক্রবার রাত 11:15টার দিকে রাজধানীর রমনা কাকরাইল এলাকায় অবস্থিত সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল গির্জায়ও 2টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। পরে পুলিশ এসে সেটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। ওদিকে শনিবার রাত 2টা থেকে 2:50 দিকে মিরপুর 2 নম্বর এলাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের 2টি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। একাধিক সূত্র বলছে, ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ভালো আলামত নয়। নাশকতার উদ্দেশ্যে ছাড়া শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটে না। এই থেকে বড় হামলার আশঙ্কা করা হচ্ছে। এদিকে নাশকতা, স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগে ঠেকাতে পুলিশ, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা নানা উদ্যোগ নিয়েছেন। সোমবার থেকে ঢাকার প্রবেশপথগুলোতে কড়াকড়ি শুরু হবে। ঢাকার বাইরে থেকে কারা ঢুকেছে খোঁজখবর নেবে পুলিশ। গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসানো হবে, যানবাহন তল্লাশি করা হবে। পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসাবে। কিছুদিন হোটেল মোটেলে কারা অবস্থান করেছে সেসব তথ্য সংগ্রহ করবে পুলিশ। সন্দেহভাজন কাউকে পেলেই গ্রেফতার করা হবে। এছাড়া দেশ জুড়ে নিয়মিত অভিযানের পাশাপাশি সাঁড়াশি অভিযান শুরু করছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র বলছে, ঢাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ডিএমপির সকল ইউনিটকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনায় স্বাভাবিক সময়ের চেয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া থানা, পুলিশ মহড়া দেওয়া সহ গোয়েন্দা তথ্য সংগ্রহ তালিকা ধরে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের গ্রেফতার ও খোঁজখবর নিচ্ছে। এছাড়া নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা দেশের বাইরে অবস্থান করায় তাদের সমস্ত কার্যক্রম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গ্রুপে পরিচালনা করছে। পাশাপাশি আওয়ামী লীগের এসব বার্তা বিভিন্ন পেজ থেকে শেয়ার হচ্ছে। কারা এসব পেজ থেকে গ্রুপ পরিচালনা করছে, দেশের ভেতর থেকে কারা গোপনে গ্রুপে বার্তা ও পেজ শেয়ার করছে, তাদের বিষয়েও সাইবার টিম নজরদারি করছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক থানার ওসি জানান, আওয়ামী লীগের লকডাউনের বিষয়টি গুজব হোক আর সত্যি হোক, আমাদের সতর্ক থাকতে হবে। আমরা ঊর্ধ্বতনদের নির্দেশনা মতো কাজ করছি। যে এলাকায় কোনো ঘটনা ঘটছে সে এলাকার স্থানীয় ওসি ও ওসির উপর দিয়েই চাপটা যাবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে দূরত্ব বাড়ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। উপদেষ্টা পদ ছেড়ে আসিফ দলের কোনো পদে আসবেন, এ নিয়ে মূলত টানাপোড়েন শুরু। দলীয় পদ নিশ্চিত করে সরকার থেকে পদত্যাগ করতে চান আসিফ মাহমুদ। অন্যদিকে এনসিপি ও উপদেষ্টা আসিফের প্রত্যাশিত পদ দিতে রাজি নয়। এনসিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তিতে থাকা আসিফের অনুসারীরা চাইছেন আসিফকে যেন দলের মুখ্য সমন্বয়কারী পদে দেওয়া হয়। এ পদে এখন দায়িত্ব পালন করছেন নাগরিক কমিটির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যিনি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানসহ স্ট্র্যাটেজিক লিডার হিসেবে কাজ করছেন। মুখ্য সমন্বয়কের পদ না পেয়ে আসিফ মাহমুদ সক্রিয় করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটি। স্থগিত হওয়া ওই কমিটিকে সক্রিয় করার এনসিপি ও ছাত্রশক্তির মধ্যে অস্বস্তি রয়েছে। গুঞ্জন রয়েছে, আসিফের ইশারায় গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক ও গণ অভ্যুত্থানের 9 দফার ঘোষক আব্দুল কাদেরের নেতৃত্বে নতুন সংগঠনের আত্মপ্রকাশেরও। আসিফের অনুসারী আব্দুল কাদের বর্তমানে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় শক্তির কোনো পদে নেই। সব মিলিয়ে দূরত্ব বাড়ছে অভ্যুত্থানের অন্যতম মুখ আসিফ ও এনসিপির মধ্যে। এনসিপিকে এতদিন বিভিন্নভাবে দিয়ে আসা সহায়তা আসিফ আগের মতো করছেন না বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন। এনসিপি নেতাদের কেউ কেউ এও বলছেন, আসিফ অভ্যুত্থানের শক্তিগুলোর সঙ্গে বিট্রে বিশ্বাসঘাতকতা করছেন। এদিকে ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উত্তাল গৌরীপুর। ঘটনায় দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। রোববার বিকেলে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের ওই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ ৪ গৌরীপুর আসনের বিএনপির দলীয় মনোনয়ন পায় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম.এ. ইকবাল হোসেন। মনোনয়ন বঞ্চিত হয় উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরণ। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকে রেলপথে সড়ক অবরোধ করে আগুন দেওয়ার মতো কর্মসূচি পালন করে আসছিলেন। রোববার বিকালে ইঞ্জিনিয়ার এম.এ. ইকবাল হোসেনের সমাবেশ ছিল হোস্টেল মাঠে এবং একই সময়ে আহমেদ তায়েবুর রহমানের হিরণের কর্মসূচি ছিল গৌরপুর মধ্যবাজারে। একই সময়ে দুপক্ষের সমাবেশে যাওয়ার পথে দুই পক্ষের মুখোমুখি হলে সংঘর্ষে জড়ায়। দুই গ্রুপের সংঘর্ষে মঞ্চ, চেয়ার, মোটরসাইকেল, দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। এ সময় ভাঙচুর করা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল বের করে মালামালে আগুন দেওয়ার ঘটনা ঘটে। হিরণের সমর্থকদের দাবি, তাদের অন্তত 40 জন এবং ইকবালের পক্ষের দাবি 10 জন আহত হয়েছে।